দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব ৭৪। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। একে পরিধানে ব্যাঘ্র চর্ম, নাগ যজ্ঞ উপবীতি, সর্বাঙ্গে বিভূতি, নাগালঙ্কার, ধূম্র শীত শ্বেত রক্ত আর অরুণ, পঞ্চবর্ণের পঞ্চমুখ, ত্রিনয়ন জটাজুটোধারী, শিরে গঙ্গা, ললাটে চন্দ্রকলা, বাম করে কপাল, পাবক, পাশ, পিনাক আর পরশু, দক্ষিণ করে শূল, বজ্র, অঙ্কুশ, স্বর আর বড় মুদ্রা, লোচন আনন্দ সন্দোহে উল্লসিত, কান্তি হিম কুন্দেন্দু সদৃশ, কোটি চন্দ্র সমপ্রভ, বৃষাসনে বিরাজিত। এ কে? এ তো সেই শিব শান্ত উমাকান্তকে দেখছি। সিমলে স্ট্রিটে সুরেশ মিত্রের বাড়িতে এসেছে রামকৃষ্ণ। বেল ফুলের গোড়ে মালা এনেছে সুরেশ। নিচের দিকে তোড়ার মতো করে ফুলের থোপনা, মাঝে মাঝে রঙিন ফুল আর জরির তবক। রামকৃষ্ণের গলায় মালাটি পরিয়ে দিয়ে পায়ের কাছে প্রণাম করল সুরেশ। কিন্তু সহসা রামকৃষ্ণের একই হলো, মালা গলা থেকে খুলে দূরে ফেলে দিল রামকৃষ্ণ। নিমেষে ম্লান হয়ে গেল সুরেশ। কি জানি সে সেবাপরাধ করে বসেছে, কিন্তু জলের গ্লাসে শশীর যখন পা ঠেকে গিয়েছিল তখন তো এত বিমুখ হয়নি রামকৃষ্ণ। সে জল খেয়েছিল শান্ত মুখে। সমাধি ভাঙবার পর এক ঢোক জল খায় রামকৃষ্ণ। যন্ত্রচালিতের মতো হাত বাড়িয়ে দেয় আর তক্ষুনি জল ভরা গ্লাসটি এগিয়ে দেয় শশী। শশী মানে শশীভূষণ ভট্টাচার্য, উত্তরকালের রামকৃষ্ণানন্দ। সেদিন রামদত্তের বাড়িতে কি হলো, তাড়াতাড়িতে জলের গ্লাসে পা ঠেকে গেল শশীর। জল বদলাবার আর সময় নেই। রামকৃষ্ণ হাত বাড়িয়ে দিয়েছে, সেই জলের গ্লাসই এগিয়ে ধরল শশী। রামকৃষ্ণ তাই খেলো নিশ্চিন্ত হয়ে। শশীর অপরাধ তো জানি তো অপরাধ। সুরেশ তো বুঝতেই পারছে না কোনখানে তার বিচ্যুতি হয়েছে। শশীর যদি ক্ষমা হয় তবে তার কেন হবে না? এই জলের গ্লাসে পা ঠেকে যাওয়া নিয়ে চিরকাল আক্ষেপ করেছে শশী, কিন্তু ঠাকুর তো জানতেন তার অন্তরের স্বচ্ছতা, তাই তো তাকে ক্ষমা করলেন অনায়াসে। সুরেশের মন কি তেমনি পরিষ্কার নয়? জ্যৈষ্ঠ মাসের দুপুরে কাঠ ফাটা রোদ্দুরে শশী এসে হাজির। মুখ চোখ লাল, এক হাঁটু ধুলো, ঘাম ঝরছে গা বেয়ে। এ কী করেছিস তুই? ঠাকুর ক্ষিপ্র হাতে তাকে পাখা করতে লাগলেন। এত রোদ্দুরে কেউ আসে? শশী নিবৃত করতে চায় ঠাকুরকে। ঠাকুর কোনো কিছুতেই শুনতে রাজি নন। বস একটু চুপ করে, আগে খানিক ঠান্ডা হ। গায়ের ঘাম মরেছে এতক্ষণে। বল এইবার কি বলবি? বলবার কিছু নেই। এই দেখুন, বরানগরের বাজার থেকে আপনার জন্যে কিছু বরফ কিনে এনেছি। চাদরের খুঁট খুলে এক টুকরো বরফ বের করল শশী। ঠাকুরের আনন্দ তখন দেখে কে। বললেন, দেখো দেখো, এই গরমে মানুষ গলে যায়, কিন্তু শশীর বরফ গলেনি। কি করে গলবে? শশীর ভক্তিহিমে বরফ জমাট হয়ে রয়েছে। ভক্তিহিমে জল জমে যখন বরফ হয় তখনই ঈশ্বর সাকার। যখন জ্ঞান সূর্যে গলে যায় বরফ, তখন আবার যে জল সেই জল, তখন আবার তিনি নিরাকার। ভক্তের জন্যে তার রূপ, জ্ঞানীর জন্যে অরূপ, কিন্তু দুয়ের জন্যেই সমান অপরূপ। তবে কি সুরেশের ভক্তি নেই?
ভক্তমাল থেকে একটি গল্প বলল রামকৃষ্ণ। যে ভক্ত সে কি মনোভাব নিয়ে দান করবে, তার মধ্যে অভিমানের এতটুকু আঁচ থাকবে না। অহংকার ত্যাগ করলেই তবে ঈশ্বর ভার নেন। মালা যে দিলি, মালার মধ্যে যে তোর একটু অহংকারের জ্বালা আছে, মালার মধ্যে যে অনেক চেকনাই, অনেক কেরামতি, তারই জন্যে তোর মনের মধ্যে একটু অহংকারের জ্বর। অহংকার হচ্ছে উঁচু ঢিবি, সেখানে কি জল জমে? জল জমে নিচু জমিতে, খাল জমিতে। সেই ঢিপিকে খাল করে দাও, তবেই জমবে ভক্তির জল। সুরেশ কাঁদতে লাগলো। লাটু ছিল উপস্থিত। সে তাজ্জব বনে গেল। ঠাকুরের রসদদারদের মধ্যে একজন এই সুরেশ মিত্তির, তবু তার দান তিনি গ্রহণ করলেন না। আর চেয়ে দেখো, তারই জন্যে কাঁদছে সুরেশ মিত্তির। না কাঁদলে হবে কেন? কান্না দিয়ে পথের ধুলো ধুলেই তো তিনি আসবেন। ভক্তি প্রদীপের তেলটিই তো অশ্রুজল। এই যে বিশ্ব, এ হচ্ছে বিস্তীর্ণ ব্যথার পত্রপট। ভক্তকে পাচ্ছেন না বলে ভগবানের কান্না। তার অসীম শক্তির শুকনো রঙগুলি তিনি প্রেমের অশ্রুতে গুলে গুলে এই বিচিত্র বর্ণবেদনার ছবি এঁকেছেন। মনের মধ্যে যদি সেই কান্না না থাকে, তবে এই চিঠির মর্মোদ্ধার করব কি করে? এই চিঠির মধ্যেই তো আনন্দের সংবাদ। কীর্তনে নিয়ে এসেছে সুরেশ। নিজে গান গেয়ে রামকৃষ্ণ তাকে উচ্চভাবে উদ্দীপ্ত করে তুলল। অর্ধবাহ্য ধসায় এসে হঠাৎ সেই ত্যক্ত মালা গলায় পড়ে উঠে দাঁড়ালো। গান ধরল গলা ছেড়ে। আর কি সাজাবি আমায়, জগৎচন্দ্র হার আমি পড়েছি গলায়। ফের আখর দিতে লাগলো। আমি জগৎচন্দ্র হার পড়েছি, অশ্রুজলে সিক্ত করা জগৎচন্দ্র হার পড়েছি, প্রেমরসের ভাবন দেওয়া জগৎচন্দ্র হার পড়েছি। চোখের কান্না মুখে মুছে ফেলে চেয়ে দেখ আমাকে। আমি দূরে আছি যে বলে, সেই নিজে দূরে রয়েছে। আমাকে দেখতে আবার নতুন কি আয়োজন হবে? দেখব বলে তাকালেই দেখতে পাবি চোখের উপর। তমেব ভান্তমনুভাতি সর্বং। ইট কাঠ মাটি পাথর সব আমি। আকাশ বাতাস আগুন জল পাখি পতঙ্গ। একটা গাছ দেখেছিস সামনে? ওই বৃক্ষরূপে তো আমি দাঁড়িয়ে। সমস্ত কান্নার পারে আমি তো আনন্দ তীর। কিন্তু সেদিন সুরেশের বাড়িতে গাইয়ের জোগাড় নেই। রামকৃষ্ণ শুধালো, ভজন গাইতে পারে এমন কেউ নেই তোমাদের পাড়ায়? আছে বই কি। সুরেশ ব্যস্ত হয়ে খুঁজতে লাগলো। গৌর মুখুজ্জে স্ট্রিটের বিশ্বনাথ দত্তের ছেলে নরেন। নরেন তখন গানের স্রোতে ভাসছে। ভগবান আছে কি নেই জানি না, কিন্তু দেহ ভরা প্রাণ আছে, কণ্ঠ ভরা গান আছে। আর এই প্রাণ আর গান এ যেন আর কার দানোচ্ছ্বাস। তাই নরেন গায়, অচল ঘন গহন গুণ গাও তাহারি। কখনো বা মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপতি, তোমারই রচিত ছন্দ মহান বিশ্বের গীত। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত। ওরে বিলে, বাড়ি আছিস? দরজায় সুরেশ মিত্তির দাঁড়িয়ে। ত্রস্ত ব্যস্ত হয়ে কাছে এলো নরেন। চল আমার বাড়ি চল, গান গাইবি। একবার গানের নাম শুনলেই হলো। নরেন উচ্ছ্বলিত। কদিন বাদে এক্সামিন, দুপুরবেলা হয়তো পড়ছে নরেন। বন্ধু এসে বললে, রাত্রিরে পড়িস, এখন দুটো গান গা। তবে বায়াটা নে বলেই বই টই ঠেলে ফেলে নরেন তানপুরা নিয়ে বসল। স্কুল কলেজে টেবিল চাপড়ে বাজিয়েছে বলেই কি
আর এখন বায়া বাজাতে পারবে? গান শুনতে চেয়ে বন্ধু পড়ল মুশকিলে। মোটেই শক্ত নয়, এমনি করে শুধু ঠেকা দিয়ে যা। বাজনার বলে দিল নরেন। ঠেকার অভাবে ঠেকবে না। নরেন তানে লয়ে তন্ময় হয়ে গান ধরল উদার গলায়। কখন দুপুর গড়িয়ে গেল আস্তে আস্তে কিছু খেয়াল নেই। একটার পর একটা গান গেয়ে চলেছে অনবরত। সন্ধ্যায় আলো দিয়ে গেল চাকর, তবু আসর ভাঙছে না। রাত 10টায় এলো খাবার তারা। তখনই বুঝি প্রথম হুঁশ হলো। দিব্যভূমি থেকে নেমে এলো স্থলভূমিতে। গানই হচ্ছে একমাত্র জ্ঞান, যে জ্ঞানের ওপারে একজন আছেন। জ্ঞানের ওপারে যিনি আছেন তাকে একমাত্র গান দিয়েই স্পর্শ করা যায়। অন্তরের কান্নাটিও একটি গান, আকুলতাটিও একটি সুর। গানের নাম শুনেই কোমর বাঁধল নরেন। চলল সুরেশ মিত্তিরের বাড়িতে। রামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রের প্রথম দর্শন হলো। সূর্যের সঙ্গে সমুদ্রের। এ কে? চমকে উঠল রামকৃষ্ণ। এ যে তার সেই স্বপ্নে দেখা সপ্তর্ষি মণ্ডলের ঋষি। সে এক অপূর্ব দর্শন হয়েছিল রামকৃষ্ণের। সমাধি অবস্থায় জ্যোতির্ময় পথ ধরে ঊর্ধ্বে নভমণ্ডলে উঠে যাচ্ছে রামকৃষ্ণ। পার হলো পৃথিবী, পার হলো জ্যোতিষ্কলোক, ক্রমে ক্রমে চলে এলো সূক্ষ্মতর ভাবলোকে। যতই উপরে উঠছে পথের দুপাশে দেখতে লাগলো দেবদেবীরা বসে আছেন। সেখানেও ঊর্ধ্বগতি ক্ষান্ত হলো না, উঠে এলো ভাবরাজ্যের চরম চূড়ায়। সেখানে দেখলো একটি জ্যোতির রেখা দিয়ে দুটি বিশাল রাজ্যকে আলাদা করা হয়েছে। খণ্ড আর অখণ্ডের রাজ্য, দ্বৈত আর অদ্বৈতের দেশ। রামকৃষ্ণ অখণ্ডের রাজ্যে এসে ঢুকল। সেখানে আর দেবদেবী নেই। দিব্যদেহের অধিকারী হয়েও এখানে আসবার অধিকার নেই তাদের। অনেক নিচে ভাবলোকে তাদের বাসা। সেই অখণ্ড লোকে 7টি ঋষি বসে আছে ধ্যানলীন হয়ে, প্রজ্ঞ প্রবীণ ঋষি। আশ্চর্য হলো রামকৃষ্ণ। যেখানে দেবদেবী আসতে পারে না সেখানে এই ঋষিরা এলো কি করে? বুঝল জ্ঞানে, প্রেমে, পুণ্যে, পবিত্রতায় এরা দেবদেবীকেও হার মানিয়েছে। এদের মহত্ব চিন্তায় অভিভূত হলো রামকৃষ্ণ। সহসা দেখতে পেল সেই অখণ্ড লোকের পরিব্যাপ্ত জ্যোতিপুঞ্জের কিয়দংশ ঘনীভূত হয়ে একটি দেবশিশুর আকার নিল। একটি অমলাকান্তি দেবশিশু। দেবশিশুটি তার মৃদুল কোমল বাহু দুটি দিয়ে একজন ঋষির গলা জড়িয়ে ধরল। তার ধ্যান ভাঙাবার জন্যে ডাকতে লাগলো কলভাসে। ধ্যান ভাঙল ঋষির। আনন্দময় অনিমেষ চোখে দেখতে লাগলো শিশুকে। এ যেন তার কতকালের প্রিয় ধন, তার হৃদয় রতন। কি যেন বলবে বলে এসেছে। প্রসন্ন প্রভাত চোখ দুটি তুলে শিশু বললে ঋষিকে, আমি চললুম, তুমি এসো। কোথায় চললে? পৃথিবীতে, তুমিও এসো আমার পিছু পিছু। স্নেহস্নাত চোখে চেয়ে থাকতে থাকতে ঋষি আবার ধ্যানস্থ হলো। রামকৃষ্ণ দেখল ঋষির সেই দেহ থেকে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে জ্যোতিবর্তিকা রূপে নেমে গেল পৃথিবীকে। নরেন্দ্রকে দেখেই চমকে উঠল রামকৃষ্ণ। এ যে সেই ঋষি। তবে ওই শিশুটিকে? শিশুটি স্বয়ং রামকৃষ্ণ। বিবেকানন্দ ঋষি, রামকৃষ্ণ শিশু, তার মানে কি? বিবেকানন্দ পরিপূর্ণ জ্ঞান, রামকৃষ্ণ পরিপূর্ণ প্রেম। বিবেকানন্দ সংহত তেজ, রামকৃষ্ণ বিগলিত সারল্য। বিবেকানন্দ তাই হিমালয়, রামকৃষ্ণ মানস সরোবর। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পার্জিত বিগ্রহং বৈ
ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। আগামী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় ঠাকুর।